ইচ্ছে করলেও নেকের কাজ করতে চায় না, নেকের কাজ করতে বড়টাই 24 ঘন্টা গুনার মধ্যে পড়ে আছে। নেকের কাজ করতে 24 ঘন্টা সেই গুনার মধ্যে হাতের মধ্যে একটা গজল, এই গজল আমার কানের মধ্যে, এই গজল আমার ঘরের মধ্যে, এই গজল আমার ঘরের মধ্যে, আমার ঘরের মধ্যে গজল, আমার দোকানের মধ্যে গজল, আমার হাতের মধ্যে গজল, আমার মুখের মধ্যে গজল, আমার কণ্ঠের মধ্যে গজল। কি গজল, কি গজল, মোবাইলে যদি আপনি পাবেন গুনার করতে চান একটা গজল, এই চোখ দিয়ে যদি আপনি গুনার করতে অথচ এই চোখ দিয়েছে আপনার নিজের সুন্দর দেখার জন্য, আপনার জ্ঞান দেখার জন্য, এই দিন দিয়েছিলেন আপনার বিবেচনা করার জন্য, আপনার বুদ্ধি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, জ্ঞান দিয়ে মালিক দিয়েছেন আপনার জন্য, চেনার জন্য, কাজ করার জন্য। অথচ আপনি এই বুদ্ধি নিয়ে শয়তানের কাজ করতেছেন, অথচ এটা আপনার নকল করে গেল। ولقد ضربنا لجهنم كثيرا من الجن والإنس আল্লাহ বলেন কিছু সংখ্যক মানুষ জিন এবং ইনস আছে, আমি তাদেরকে জাহান্নামে পয়দা করব। لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها। আল্লাহ বলেন তোমাকে আমি অন্তর দিয়েছিলাম, চক্ষু দিয়েছিলাম, কান দিয়েছি শোনার জন্য, চক্ষু দিয়েছি দেখার জন্য, অন্তর দিয়েছিলাম, দিয়েছিলাম আমি আপনাকে পাওয়ার জন্য। তুমি কোনটা কি কোনটা দেওয়া, আমি আপনাদেরকে পাওয়ার আপনাদেরকে পাওয়ার চক্ষু দিলাম দুনিয়া দেখার জন্য, দেখার কাজ দেখার জন্য, কান দিয়েছিলাম ভালোবাসা শোনার জন্য, আমরা তো তাই বলছি এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার দোয়া করতেন, আল্লাহুম্মা ফাসিনি হিসাবান ইয়াসীরা। কোথায় আমাদের কর্মশালা এই কোনভাবে হাজার চলছে আমরা মুসলমানদের জিন্দগি আগে গেছে, আমরা বসতে শুরু করে দিয়েছি, বসতে বসতে আমরা একদিন ধ্বংস হয়ে যাব। আমরা শুনছি খুব ভালো লাগে, খুব ভালো লাগে, আবার সমাজ করে কিন্তু এই লোকের একটা আমাদের সবাই উপস্থিত নাই। এই জন্য আল্লাহ রাসূল বলেন কিয়ামতের সময় সংকীর্ণ হবে, ছোট হয়ে যাবে, বছরকে মাসের মতো মনে হবে, মাস সপ্তাহের মতো মনে হবে, সপ্তাহ ঘন্টার মতো মনে হবে, ঘন্টা মিনিটের মতো মনে হবে, 30 সেকেন্ডের মতো মনে হবে। দেখেন চোখের পলকে 1 বছর চলে যায়, 2 বছর চলে যায়, চোখের পলকে সময় চলে যাচ্ছে, সারি উঠতেছে, পরীক্ষা
বিভিন্ন টাকা এগুলো নিয়ে আমাদের আলাদা দুনিয়াতে যারা ভালো মানুষ সমাজে তারা ভালো চলার চেষ্টা করে এদের দেখবেন মূল্যায়ন থাকবে না, এদের নাম থাকবে না। যারা সমাজের খারাপ মানুষ তাদের সমাজের মধ্যে নাম থাকবে কিনা কি আমাদের আলাদা করছে মসজিদ চাকচক্য হবে আল্লাহ রাসূল বলছেন, কিন্তু কি আমাদের আগে শেষ জামানায় মসজিদগুলো খালি হয়ে যাবে, দোকান হোটেল বাজারগুলো ভরপুর হয়ে যাবে। এখন দেখেন মসজিদ খালি মসজিদ কিনা মসজিদ খালি উঠিয়ে নামাজে ফজরের নামাজে কেমন জানি ফজরের সময় মসজিদ যাবে আর মুসলিম মোবাইল হবে 8টা 9টা 10টা পর্যন্ত দুনিয়া থাকে মোবাইল নিয়ে পর্যন্ত সবাই থাকে আমরা তাকে সারা দিই না, তাকে সারা দিই না। আর শান্তি বলতেছি শান্তি শান্তিটা বললাম শান্তির কাছে নাই, কাজ করছি অশান্তি, চাইতেছি আমরা কাছে শান্তি। এটা হলো সব কথা আল্লাহ আপনি জায়গা নিয়ে কি করে চলতেছে বেশি করে দেওয়া হয় সরকারের সঙ্গে না, তারপরে মামলা নিয়ে করে না। দেখেন অবস্থা বাইরে ঘোরাঘুরি চলছে, মা বাবা ছেলে মেয়ে সন্তান দেখেন কি ঘোরাঘুরি চলছে। হসপিটালে যান দেখেন মানসিকভাবে কাজ পাচ্ছে। পাটনা পাইকারি যান দেখেন আল্লাহ ওদের থেকে আমাদের কত ভালো লাগছে। আলহামদুলিল্লাহ তারপরে আমি আমার অবস্থায় শান্তিতে নাই, সুখে নাই, আপনি আপনার অবস্থায় শান্তিতে নাই, সুখে নাই। আমরা আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই। এই জন্য আপনার রাসূল বলছেন আদর সম্মান ততক্ষণ পর্যন্ত তার চাহিদা শেষ হয় না যতক্ষণ পর্যন্ত কবরের পাখিটা থাকে না। তখন কবরের পাখি উঠে উঠল, তখন তার শেষ হল। আল্লাহ আমল করার তৌফিক দান করুন সবাই। ভাই বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকা ঢাকা আপনার সামনে দিয়ে রেখেছি 7 মাত্রার পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। আর যদি বিভিন্ন দেশের কয়েক লক্ষ একাত্তর চলে যাবে, কয়েক লক্ষ চলে যাবে। এই যে জমি লাভ যাচ্ছে এই মনে করছেন আমরা এগুলো লাভ করছে যারা আমাদের আফ্রিকার দেশ হচ্ছে বারবার বলছি ভাই সতর্ক হন। আল্লাহ যেন আমাদের সতর্ক হওয়ার তৌফিক দান করেন, আমরা যেন সতর্ক হতে পারি। তাই পরিবর্তন হন। কি পরিবর্তন নেবেন? নিজের দিকে আসতে হবে। 1 নাম্বার আমাদের দিকে আসতে হবে, হারাম ছেড়ে দিতে হবে, কম খান, পরিশ্রম করতে হবে, তাড়াতাড়ি করতে হবে, সকাল সকাল ভোরে ঘুম থেকে ডাকতে হবে। কারণ যখন কখন আসে কখন নাজিল হয় তখন আমরা ঘুমিয়ে থাকি। মুমিন ফজরের আগে উঠে আজানের সেবা দিবে, আল্লাহর হুকুমের সেজদা দিবে, রিজিকের সন্ধানে বাইরে হয়ে যাবে। অথচ যখন রহমত নাজিল হয় তখনই আমরা ভয় রাখি। আর আমরা এখন দিন বয়স হয়ে যাচ্ছি, যার কারণে আমাদের চতুর্দিকে ব্যস্ত হয়ে পড়ছে, পরিশ্রম করছি না, শরীরে কাম চালাচ্ছি না। এই কাম না করার কারণে আমাদের বিভিন্ন রোগে আমাদেরকে আক্রমণ করছে। পরিশ্রমী কম, অলসতা জীবন ধ্বংস করে দেয়। পরিশ্রম করে আরে ভাই শরীর করিবেন না, প্রয়োজনে রিক্সা চালান, অটো চালান,
গরু পালেন, ছাগল পালেন, কিংবা বেড়া পালেন, আল্লাহ রাসূল পর্যন্ত যদি আসলে পর্যন্ত তোমরা হারাম বাদে যে কোনো কাজ সন্তান পাই না। আপনি দেখেন 10 লাখ 20 লাখ 5 লাখ টাকা দিয়ে দিতে এমন লোক আছে ভালো পরিষ্কার করে বড় কবির রোগের মধ্যে বড় কবির কাজ করে দিলেন চাপা হয়ে রাস্তার মধ্যে রাস্তা ক্লিন করে শরীর চামড়া কালো হয়ে যায়। অথচ 5 লক্ষ টাকা দিয়ে দেশে ব্যবসা করেন, 5 লক্ষ টাকা দিয়ে কিন্তু আপনি মাসে অনেকটা টাকা করতে পারেন। যদি চিন্তা ভাবনা করেন আপনার ব্যবসায় প্রফিট করতে সুদ কিস্তি লোন এগুলো দিচ্ছি। আর এমন কোনো ব্যবসায়ী নাকি এই ব্যবসায়ী এগুলোর মধ্যে তৈরি হবে কিছু ব্যবসায়ী আছে তাদের মধ্যে এরাই সিদ্দিকের শ্রমিকদের সাথে হাসর হাসর করবে শ্রমিকদের সাথে তাদের জানার হবে। এই জন্য ভাই পরিবর্তন হতে হবে, আমাদেরকে পরিবর্তন হতে দরকার। কম ঘুমানো, কম খান, পরিশ্রম করে ঘুমাইয়ে শান্তি পাইবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের দিকে নজর করে দেখবেন শান্তি পাইবেন। আর ভাই এক এক প্রকার কথা বলেছে শুনো সারা মাস পরিশ্রম করে আপনি আসবেন, এই টাকা সব হসপিটালে ডাক্তারের কাছে চলে যাবেন। হসপিটালে আর ডাক্তারের কাছে ওটা জিনিস সবচেয়ে বড় কষাই আপনার চাইলে নিজের দিকে ভাষা 500 টাকা দিয়ে আপনারা যান, এরপরে আপনার অবস্থা দিয়া এরপরে আপনার বসে আমরা একটা